আরেকটিবার সবাইকে খ্রিস্টীয় শুভেচ্ছা জানাই পিতা পুত্র পবিত্র আত্মার নামে। তা আজকে প্রথমেই আমি উল্লেখ করেছিলাম যে আজকে কী বিষয়ে কথা বলবো। আমার যে শিরোনাম ছিল কিভাবে আমরা ভ্রান্ত যিশুকে ভ্রান্ত আত্মা ও ভ্রান্ত সুসমাচার সম্পর্কে চিহ্নিত করব, তাই না? তো অনেক ধরনের যিশু আছে, অনেক ধরনের আত্মা আছে, অনেক ধরনের সুসমাচার প্রচলিত আছে গত 2000 বছর যাবৎ, যেগুলো আসলে কি না, আসলে খ্রিস্টীয় সুসমাচার নয়, খ্রিস্টীয় বাক্য নয়, কিন্তু খ্রিস্ট সম্পর্কে কি ভুল শিক্ষা। একটা আপনাদের যে এক্সাম্পল দেই, আমাদের এলাকায় একজনের নাম ঈশ্বর, ঠিক আছে, আরেকজনের নাম ভগবান। আপনি যদি কলকাতায় যান, একজন নায়কের নাম কি? যিশু সেনগুপ্ত। আমরা যদি বাইবেলেও যাই, যখন সে প্রেরিত পল তিনি প্রচার করতেছিলেন, সেখানেও আরেকজন যিশু আছে। তিনি যখন কুপ্রদ্বীপে মানে সাইপ্রাসে প্রচার করতে যান, তখন একটা জায়গায় আসেন, পাপ নামে একটা জায়গা আছেন, সেখানে একজনের নাম ছিল কি? বর যিশু। সেই জন্য কি আমি যাদের নাম উল্লেখ করেছিলাম, আসলে কি তারা কি ঈশ্বর? তারা কি আসলে কি ভগবান? তারা কি সেই যিশু সেনগুপ্ত যে নায়ক, সে কি প্রকৃত যিশু? না, বর যিশুর কথা বললাম, প্রেরিত তার 13 অধ্যায়, তারা কি সেম যিশু? সেমনিভাবে পৃথিবীতে বিভিন্ন ধরনের যিশু আছে, বিভিন্ন ধরনের কি আছে, সুসমাচার প্রচলিত, যেগুলো আদৌ সুসমাচার নয়। অনেক আত্মা প্রচলিত আছে, কিন্তু প্রকৃত পবিত্র আত্মা নয়। এগুলো কি আত্মা? ভূতের আত্মা, মন্দ আত্মার শিক্ষা প্রচলিত। সেই জন্য আজকে আমার পালক হিসেবে দায়িত্ব হয়েছে কি, আমার যারা খ্রিস্ট বিশ্বাসী আছে তাদেরকে ভ্রান্ত শিক্ষা থেকে, ভ্রান্ত ভাববাদী থেকে, ভ্রান্ত সুসমাচার থেকে রক্ষা করার ঈশ্বর আমার কি দিয়েছেন? দায়িত্ব দিয়েছেন, যেন কি করতে পারি, তাদেরকে সাহায্য করতে পারি। আসুন আমরা প্রভুর বাক্য থেকে আজকে আমরা দেখব যে 2 করিন্থীয় 11 অধ্যায়, কিছু সময় আমরা আজকে ধ্যান করব প্রভুর বাক্য থেকে। 2 করিন্থীয় তার 11 অধ্যায় 1 থেকে 6 পদ আজকে আমরা আলোচনার জন্য রেখেছি। আসুন আমরা প্রভু যিশুর নামে পাঠ করি। 2 করিন্থীয় তার 11 অধ্যায়। আমার ইচ্ছা যেন একটু নির্বুদ্ধিতার বিষয়ে তোমরা আমার প্রতি সহিষ্ণুতা করো। তোমরা আমার প্রতি সহিষ্ণুতা করিতেছেই তো, কারণ ঈশ্বরীয় অন্তর্জ্বালায় তোমাদের জন্য আমার অন্তর্জ্বালা হইতেছে। কেননা আমি তোমাদেরকে সতী কন্যা বলিয়া একই বর খ্রিস্টের হস্তে সমর্পণ করিবার জন্য বাগদান করিয়াছি। কিন্তু আশঙ্কা হইতেছে, পাছে সর্প যেমন আপন দ্রুততায় হওয়াকে প্রতারণা করিয়াছিল, তেমনি তোমাদের মন খ্রিস্টের প্রতি সরলতা ও শুদ্ধতা হইতে ভ্রষ্ট হয়। কোন আগন্তুক যদি এমন এক যিশুকে প্রচার করে যাহাকে আমরা প্রচার করি নাই, কিংবা তোমরা যদি এমন অন্যবিধ আত্মা পাও যাহা প্রাপ্ত হও নাই, বা এমন অন্যবিধ সুসমাচার পাও যাহা গ্রহণ করো নাই, তবে বিলক্ষণ সহিষ্ণুতা করিতেছ। কারণ আমার বিচারে এই যে, সেই প্রেরিত চূড়ামণিদের হইতে আমি একটু পিছনে নহি, কিন্তু যদিও আমি বক্তৃতায় সামান্য, তথাপি জ্ঞানে সামান্য নই। ইহা আমরা সর্ববিষয়ে সকল লোকের মধ্যে তোমাদের কাছে প্রকাশ করিয়াছি। আসুন আমরা বাক্যের জন্য ধন্যবাদ দিই। প্রভু, তোমার বাক্য জীবন্ত, তোমার বাক্য আজকে থেকে 2000 বছর পূর্বে তুমি তোমার দাস প্রেরিত পলকে তুমি ব্যবহার করেছেন, যেন আজকের দিনের যে সমস্যা মণ্ডলী আক্রান্ত, সেই সমস্যাতে তুমি কি করতে পারো? সমাধান করতে পারো, সাহায্য করতে পারো। প্রভু, আমি তোমার দাস, তুমি আমাকে এই দায়িত্ব দিয়েছ, তোমার বাক্য, তোমার বচন যেন শুদ্ধভাবে মানুষের কাছে, তোমার লোকদের কাছে প্রচার করতে পারি, সেই জন্য ধন্যবাদ করি। কিন্তু আমার অনেক দুর্বলতা আছে, অনেক পাপ আছে, অনেক প্রভু তোমার কাছে দাঁড়াবার সে যোগ্যতা নেই। তুমি আমাকে ব্যবহার করো, শুদ্ধ করো, পবিত্র করো, যেন বাক্য এর দ্বারা প্রভু সবাই উপকৃত হতে পারে। এই প্রার্থনা যিশু তোমার পবিত্র নামে চাই, আমেন। প্রথমেই আমি আলোচনা করব করিন্থীয় নিয়ে। করিন্থীয় প্লেস সম্পর্কে আমাদের জানা দরকার আছে, যদি আমরা এই বিষয় সম্পর্কে আরও জানতে চাই। আর করিন্থীয় ছিল একটি কোথায়? গ্রিস থেকে
ঠিক একটু দূরে অবস্থিত ৪৫ মাইল দক্ষিণে অবস্থিত ছিল কি এই করিন্থীয়। ঠিক আছে, এই করিন্থীয় শহর আমরা দেখতে পাই সাধু পল তার দ্বিতীয় প্রচার যাত্রায় তিনি কী করেছেন, এই মণ্ডলী স্থাপন করেছিলেন। আমরা যদি প্রেরিত ১৮ অধ্যায় দেখতাম, সেখানে তিনি অ্যাথেন্স থেকে কোথায় চলে গেছেন, করিন্থিয়ে গেলেন। সেখানে তিনি দীর্ঘদিন চেষ্টা করেছেন প্রথমে সমাজগৃহে প্রভুর বাক্য দেওয়ার জন্য, কিন্তু জিহুদিরা তার বাক্য কি করে নাই, গ্রহণ করে নাই। এরপরে তিনি কি করলেন, পরজাতিদের কাছে গেছেন এবং তাদের কাছে সুসমাচার দিয়েছেন, এবং অনেক লোক প্রভু যিশুর সুসমাচারে বিশ্বাস করে খ্রিস্ট ভক্ত হয়েছিল। ঠিক আছে, এইভাবে সেখানে কি হয়, মণ্ডলী প্রতিষ্ঠিত হয়। আর সাধু পল সেখানে দীর্ঘ কত বছর, ১.৫ বছর যাবৎ তিনি সেখানে ছিলেন। আর সেই সময় আমরা দেখতে পাই রোমান সম্রাট ক্লদিও ছিলেন। আর ক্লদিও কি করলেন, জিহুদিরা যেন রোমে থাকতে না পারেন সেই জন্য কী করলেন, তাদেরকে বের করে দিলেন। আর সেই সময় একটা পরিবার ছিল, জিহুদি পরিবার, তারা ছিল আক্কিল্লা এবং প্রিস্কিল্লা নামে এক দম্পতি ছিল। তারা কি করলেন, তাদেরকে যেন বের করে দিয়েছে অন্যান্য জিহুদিদের সাথে, তারা কোথায় চলে আসলো, করিন্থিয়াতে চলে আসলো। সেখানে তারা ওই সাধু পলের মধ্য দিয়ে তারা প্রভুর বাক্য গ্রহণ করে এবং খ্রিস্ট ভক্ত হয়। এরপরে আমরা দেখি তাদের মধ্য দিয়ে যখন আসলো, যখন তিমথিও আসলো সেখানে, তখন আরও মনোযোগ সহকারে সেখানে কাজ করতেছিলেন। কিন্তু পল এই ১.৫ বছর কীভাবে চলেছেন, তিনি ব্যক্তিগতভাবে আমরা মনে রাখবেন, ফুটনোট হিসেবে বললাম যে প্রত্যেকটা জিহুদি সন্তান তারা শুধু পড়াশোনার পাশাপাশি কি করতো, একটা তারা ট্রেনিং নিত। এই দেশে কি আছে, ট্রেনিংয়ের ব্যবস্থা আছে না? প্রত্যেকটা জিহুদিদের কি করতে হইতো, কোনো ট্রেড মানে কি হাতে করি শিক্ষা তাদের পেতে হতো। আর সে সময় আমরা দেখি কি পল কি শিক্ষা গ্রহণ করেছিল, তাঁবু বানাইতো। সেই সেখানে ১.৫ বছর প্রায় সময় ধরে তিনি কি করেছেন, কারো কাছ থেকে টাকা পয়সা নেয় নাই, নিজে কাজ করে কি করেছেন, চলেছেন। কি তৈরি করে, তাঁবু। যিশু ব্যক্তিগতভাবে তার ট্রেড কি ছিল, কাঠমিস্ত্রি। তো সেই জন্য কি জিহুদিদের প্রধান দায়িত্ব কী ছিল, তারা সমাজগৃহে যেতে হবে, হিব্রু শিখতে হবে, তোরা শিখতে হবে, পুরাতন নিয়ম এবং অন্যান্য শিক্ষার পাশাপাশি প্রত্যেক জিহুদিকে কি করতে হবে, ট্রেড, যেন কাজ করতে পারে সবসময়। সেই জন্য আমি ধন্যবাদ জানাই যে আজকে অনেক ছেলেমেয়েরা ট্রেড শিখতেছে, কিন্তু যারা শিখে নাই আমাদের খ্রিস্টানদের মধ্যে অন্যান্য, তারা কিন্তু কষ্ট পাইতেছে। তারা MA পাস কিন্তু কোনো কাজ পারে না, এমনকি হাতুড়া চালাইতে পারে না। সেই যে ফুটনোট হিসেবে বললাম যে সাধু পল তিনি সেই সময়ের থিওলজিতে PhD, তিনি গমলিয়েলের শিষ্য ছিলেন, তিনি ফরিসিদের ফরিসি ছিলেন, হাই কোয়ালিফাইড পার্সন হয়েও তিনি তাঁবু বানানোর শিক্ষা গ্রহণ করেছিলেন, যেন উপযুক্ত সময় কি করতে পারে, ব্যবহার করতে পারে। তো সেই জন্য কি সাধু পল আমরা দেখতে পাই করিন্থীয় মণ্ডলী স্থাপন করেছেন। তার দ্বিতীয় মিশনারি যাত্রায় সেখানে অবস্থান করতেছিলেন। সেখান থেকে তিনি যখন চলে গেলেন অন্য জায়গাতে সুসমাচার প্রচার করার জন্য, তিনি শুনতে পাইলেন করিন্থীয় মণ্ডলীতে বিরাট সমস্যা। কি সমস্যা, আমাদের ব্যক্তিগত জীবনে যেসব সমস্যা তার চেয়ে বেশি সমস্যা ছিল সেখানে। তাদের মধ্যে প্রথম সমস্যা কি ছিল, করিন্থীয় মণ্ডলীতে বিভাজন। তারা বলতেছিল আমি পিতরের লোক। কার লোক, আমি পিতরের লোক, আমি পৌলের লোক, আমি কার লোক, আপোল্লের লোক। এভাবে মণ্ডলীর মধ্যে কি ছিল, নেতা নিয়ে দ্বন্দ্ব ছিল। আর তখন পল বললেন কি, তোমাদের জন্য পিতর কি জীবন দিছে, তোমাদের জন্য কি পল কি জীবন দিছে, আপোল্লো কি জীবন দিছে, জীবন দিছে কে, যীশু খ্রিস্ট। তারই নেই মাথামাথি করো, অন্য ব্যক্তিরে নয়। দ্বিতীয় তাদের সমস্যা কি ছিল, যৌন পাপ ছিল, ব্যভিচার। এরকম পাপ ছিল পরজাতির মধ্যে ছিল না, ঠিক আছে। এরকম ব্যভিচার ছিল ওই চার্চের মধ্যে, একজন তার নিজের সৎমাকেও সম্পর্ক তার, সেই জন্য তিনি চিঠি লেখলেন। তারপর আরো কি সমস্যা ছিল, সেই চার্চে বিবাহ নিয়ে সম্পর্ক ছিল, তারা লেখছে চিঠি পলকে বিবাহ সম্পর্কে জানতে চায়। তারপর সমস্যা ছিল তারা বলিদান সম্পর্কিত বিষয়, বলিদান দেওয়া হয়েছে যে মাংস, ওই মাংস তারা খেতে পারবে কি না, ঠিক আছে। তারপর তাদের প্রশ্ন ছিল প্রভুর ভোজ সম্পর্কে, কিভাবে প্রভুর ভোজ তারা করবে। তাদের প্রশ্ন ছিল পবিত্র আত্মার সম্পর্কে, পবিত্রতার দান সম্পর্কে। তারপর তুমি সবচেয়ে মহৎ বিষয় তিনি ভালোবাসা সম্পর্কে শিক্ষা দিয়েছেন 1 করিন্থী 13 অধ্যায়।
তিনি 14 অধ্যায় শিক্ষা দিয়েছেন ভাববাণী সম্পর্কে, কিভাবে পরভাষা কথা বলতে প্র্যাকটিস করতে হবে তিনি নীতিমালা নির্ধারণ করেছেন। তারপর 15 অধ্যায় তিনি কি বলেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়, আর সেটি কি পুনরুত্থান সম্পর্কে। খ্রিস্টানদের বিশ্বাস শুধু পৃথিবীতে না, তাদের কি আছে, পুনরুত্থান আছে। তো এইভাবে তিনি কি করেছেন, করিন্থীয় মণ্ডলীর যে সমস্যা ছিল প্রথম চিঠি লিখেছেন। প্রথম চিঠি লেখার পরে তিনি দ্বিতীয়বার চিঠি লেখলেন 55 থেকে 56 খ্রিস্টাব্দে। যখন সাধু পল সে মন্দির থেকে চলে গেলেন, কিছু লোক প্যালেস্টাইন থেকে জিহুদি পণ্ডিতরা এসে বলছে পল ভালো না। কি না? প্রেরিত পল কি না? ভালো না। সে যে শিক্ষা দেয় ভালো না, সে প্রেরিত না আইসে বলছে। এবং এই করিন্থীয় মণ্ডলীতে যারা ছিল তারাও পুলপিট ছেড়ে দিছে। পুলপিট ছেড়ে দেওয়ার পরে তাদেরকে শিক্ষা দিছে সরায় নেওয়ার জন্য বিশ্বাস থেকে। প্রথমত তারা আঘাত করছে প্রেরিত পলের যে প্রেরিতত্ব নিয়ে, এবং ভ্রান্ত শিক্ষা ছড়িয়ে দিল লিডারদের মধ্য দিয়ে। আর এইভাবে তিনি পরবর্তীতে দ্বিতীয় পত্র লিখতেছেন। আসুন আমরা দেখি যে তিনি বলতেছেন এই কথা। প্রথমে তিনি এস্টাবলিশ করছেন তিনি ঈশ্বর প্রদত্ত, তিনি কি প্রেরিত, ঈশ্বর তাকে আহ্বান করেছেন। এরপর তিনি ডিফেন্স করেছেন, নিজের পক্ষ সমর্থন করার পরে তিনি এই কথা বলছেন, আমার ইচ্ছা 11 অধ্যায় 1 পদে লক্ষ্য করে দেখেন, আমার ইচ্ছা যেন একটু নির্বুদ্ধিতার বিষয়ে তোমরা আমার প্রতি সহিষ্ণুতা করো। তোমরা আমার প্রতি সহিষ্ণুতা করিতেছই, কারণ ঈশ্বরীয় অন্তর্জ্বালায় তোমাদের জন্য আমার অন্তর্জ্বালা হইতেছে। কেননা আমি তোমাদিওকে সতী কন্যা বলিয়া একই বর খ্রিস্টের হাতে সমর্পণ করিবার জন্য বাগদান করিয়াছি। তিনি যে পিকচার এখানে নিয়ে আসছে জিহুদি বিবাহ সিস্টেম নিয়ে। হ্যাঁ, বিবাহ তারা কি করতো, জিহুদিরা বিবাহ 2টা ভাগে বিভক্ত ছিল। কয়টা ভাগে? প্রথমত বাগদানের পরে তারা 1 বছর প্রায় অপেক্ষা করত। ঠিক আছে, এঙ্গেজমেন্টের পরে 1 বছর অপেক্ষা করতে হতো। এই সময়ের মধ্যে পিতা এবং মাতার দায়িত্ব ছিল তার কন্যাকে কি করে রাখা, সেভ করে রাখা, প্রটেক্ট করে রাখা, পবিত্র রাখা 1 বছর। আর স্বামী যে বাগদান করেছেন তার দায়িত্ব কি ছিল, বাড়ি বানাইতে হবে। সাধারণত তারা কি করতো, বাবার বাড়ির সাথে কি করতো, অ্যাটাচমেন্ট, তারা বিল্ডিং করতো, ঘর বানাইতো। সেই জন্য 1 বছর সময় তাদের কি ছিল, বাগদানের পরে প্রিপারেশন। হাজব্যান্ডকে কি করতে হবে, বউরে কি করতে হবে, ঘরে আনতে হবে। এবং সেই জন্য তা কী করতো, চাকরি করতে হবে, কিছু পয়সা জমাইতে হবে, আমার স্ত্রীকে ঘরে আনতে হবে। ঠিক আছে, সেই জন্যই তিনি কি নিয়ে আসছেন, জিহুদি যে বিবাহের যে পিকচার সেখানে নিয়ে আসছেন। তিনি যখন প্রচার করেছেন তখন তিনি কি করেছেন, যিশুর সাথে বাগদান করে দিয়েছেন। এখন বিবাহ হবে, বিবাহের আগ পর্যন্ত মেয়েকে কি রাখতে হবে, প্রটেক্টেড। সে মেয়ে কিন্তু সে মেয়েরা কি করতে পারে, শয়তান আইসা প্ররোচনা দিতে পারে, অন্য ছেলে আসতে পারে, কি করতে পারে, আমরা লক্ষ্য করি। সেই জন্য বলছি সতী কন্যা বলিয়া, এ কি বলছেন লক্ষ্য করে দেখেন। জিউস যে ল্যাঙ্গুয়েজ তিনি করছেন, বিবাহের আগে 1 বছর পর্যন্ত স্বামী কি করতে, বিবাহ প্রিপারেশন চলছে স্বামী, এবং এদিকে মেয়ের বাবা কি করতে হবে, রক্ষা করতে হবে, যেন সতী হিসেবে স্বামীর কাছে দিতে পারে। কিন্তু ভয় হইতেছে, আই এম অ্যাফ্রেড, বলতেছে কি 3 পদে, কিন্তু আশঙ্কা হইতেছে, মানে কি, আই এম অ্যাফ্রেড। পাছে সর্প যেমন আপন দ্রুততায় হবাকে প্রতারণা করেছিল, তেমনি তোমাদের মন খ্রিস্টের প্রতি সরলতা শুদ্ধতা হইতে ভ্রষ্ট হয়। এখন করিন্থীয় মণ্ডলীর কি হয়েছে, বাগদান সম্পন্ন হয়েছে, তাই না? তাদের দায়িত্ব, সাধু বলছে, এখন কি পিতৃতুল্য ব্যক্তি, এখন সে চার্চকে তিনি চেয়েছেন সতী হিসেবে কি করার জন্য, ঈশ্বরের কাছে, যিশুর কাছে দেওয়ার জন্য। কিন্তু সে টেনশন এখন কি, আই এম অ্যাফ্রেড। শয়তান যেমন কাকে, হবাকে, হবা বলতে শুধু মেয়েদের বুঝায় না, সমস্ত মণ্ডলীর বিশ্বাসীদের কি করা হয়েছে এখানে, বুঝাইছে। তাই আমরা যাই, সাধু পল কেন এই উদাহরণ দিয়েছেন, আমার মনে হয় সবচেয়ে বেস্ট দৃষ্টান্ত হইতে পারে, এর চেয়ে ভালো দৃষ্টান্ত হইতে পারে না। সেই জন্য তিনি সৃষ্টির প্রথমেই আদি পুস্তক 3 অধ্যায় চলে গেলেন। সেখানে আমরা দেখতে পাই কি, ঈশ্বর বলেছিলেন 2 অধ্যায় যে যেই দিন তুমি ফল খাইবে সেদিন কি করবা,
মরিবেই মরিবে। কিন্তু শয়তান মানে সাপ, শয়তান কি করছে? সে মনে রাখবে অ্যাঞ্জেলিক বিইং, মানে কি স্বর্গদূত ছিল এক সময়। শয়তান কি ছিল? স্বর্গদূত ছিল, প্রধান স্বর্গদূত ছিল সে, লুসিফার আমরা যাকে নামে চিনি। ঠিক আছে, সে করলো কি? সে যেমন স্বর্গ থেকে পতিত হয়েছে সে জানে, তার অভিজ্ঞতা ছিল। শয়তানের কি অভিজ্ঞতা ছিল? সে প্রথমে কার মতো হইতে চাইছে? ঈশ্বরের মতো। ঈশ্বরের মতো যখন হইতে চাইছে, ঈশ্বর কি করছে? কিক আউট। কোথা থেকে? স্বর্গ থেকে তাকে কিক আউট করে দেওয়া হয়েছে। শয়তান খুব ভালো মতো জানতো, আমি যেভাবে কিক আউট হয়েছি, আমি একজনকে যদি কিক আউট করতে পারি, সমস্ত বিশ্বের সমস্ত মানুষকে কি করতে পারবো? কিক আউট করতে পারবো। সেই জন্য তিনি কি করলেন? সেই সময়ের সবচেয়ে খারাপ প্রাণী, বাইবেলে বলছে কি? সাপ। বাইবেলে যে শব্দ ইউজ করছে খল, প্রতারক, তা কি ইউজ করছে? শয়তান। মনে রাখবেন, স্বর্গদূতদের কিন্তু স্পিরিট, তাদের নিজস্ব কি নাই, দেহ নাই। যে কোনো দেহ তারা কি করতে পারে? ঢুকে দিতে পারে। সে কি করলো? সর্পকে ব্যবহার করলো। আবার সর্প কি বললো? আবার কথাও বলতে পারে। মানে শয়তান এরম একটা প্রাণীর কি করতেছে? কথাও বলাইতেছে। আমার প্রশ্ন হচ্ছে, এখন আদম তখন কোথায় ছিল? যখন মনে রাখবেন একা থাকবেন, তখন প্রলোভনের পরিমাণ কি বেশি। শয়তান কখন সুযোগটা নিল? যখন একা, স্বামীর কাছ থেকে দূরে, স্বামী নাই কাছে। লক্ষ্য করে দেখছেন? স্বামী নাই কাছে, একা পাইল, তাকে কি করলো? প্রথম যে প্রবলেম সৃষ্টি করলো, মনে রাখবেন প্রতারণার অর্থ কি? প্রতারণা শব্দের অর্থ মিথ্যা বিষয়টাকে সত্য হিসেবে কি করা? প্রচার করা, যাতে আপনি কি খাইতে পারেন? ধরা খান পরে। প্রতারণা শব্দের অর্থ কি? মোহ বিশিষ্ট করে আপনাকে কি করবেন? সত্য হিসেবে প্রকাশ করবে মিথ্যাটাকে, যেন আপনি ধরা খাইয়া শেষ হয়ে যান। সব প্রথম যে সন্দেহ তৈরি করছে, হবাকে এসে বলছে, সত্যি কি ঈশ্বর বলেছেন তুমি ওই গাছের ফল খেও না? কি করছে? কোশ্চেন করেছে। শয়তানের কাজ কি করা? যে সত্যটাকে বিকৃত করার জন্য কি করবে? কনফিউজ করার জন্য বলবো কি যিশু কি ঈশ্বর? দেখেন কোশ্চেন, যিশু কি ক্রুশে মারা গেছেন? যিশু কি ঈশ্বরের পুত্র? হ্যাঁ, কোশ্চেন করে শয়তান আপনাকে এই খ্রিস্টের কাছ থেকে দূরে সরার জন্য। কোশ্চেন বিরাট ফ্যাক্টর, মনে রাখবেন। শয়তান কোশ্চেন করছে, সত্যি কি ঈশ্বর বলেছেন তুমি ফল খাইলে তুমি কি মারা যাবে? তখন হবা কিন্তু কি করছে? কনফিউজ করে ভালাইছে। এদেশে আমি দেখেছি অনেক ছেলে মেয়েদেরকে এক কাপ কফি দিয়ে একটু দেখা করলেই কি হয়ে যেতেছে, সব শেষ হয়ে যেতেছে। এক কাপ কফি, একটু মিষ্টি মিষ্টি কথা, সুইটি টুইটি, কত সুন্দর সুন্দর কথা বলে, শেষ হয়ে যাইতেছে। শুধু সুইটি একটু মিষ্টি মিষ্টি কথায় কি হয়ে যাচ্ছে? সব শেষ হয়ে যাচ্ছে। তো সেই জন্য কি এখানে সে বলতেছে আই এম অ্যাফ্রেড। তিনি বলতেছেন দ্রুততায় হবাকে প্রতারণা করিয়েছিল, তেমনি তোমাদের মন খ্রিস্টের প্রতি সরলতা শুদ্ধ হইতে ভ্রষ্ট হয়। কারণ কি, ভ্রান্ত শিক্ষকরা এসে করিন্থীয় মণ্ডলীতে কি করে দিছে? ভ্রান্ত শিক্ষা ঢুকাই দিতেছে। তখন তিনি বলছেন কি, 4 পদে লক্ষ্য করে দেখেন, কোন আগন্তুক যদি এমন এক যিশুকে প্রচার করে যাকে আমি প্রচার করি নাই। ঠিক আছে, নাম্বার 1 সে কি বলছে? কি অন্য যিশুর কথা বলতেছে। নাম্বার 2, কিংবা তোমরা যদি এমন অন্যবিধ আত্মা পাও, পবিত্র আত্মা না, এটা কি আত্মা? মন্দ আত্মা, ভূতের আত্মা পাইছো কিনা তোমরা? নাম্বার 3 তিনি বলছেন কি, যা প্রাপ্ত হও নাই বা অন্যবিধ সুসমাচার পাও যা গ্রহণ করো নাই। যে সুসমাচার আমরা প্রচার করি নাই, এরকম সুসমাচার পাইছো। 3টে বিষয় নিয়ে লক্ষ্য করে দেখেন। নাম্বার 1 অন্য যিশু। আমি সেই কলকাতার যিশুর কথা বলছি না,
আমাদের গ্রামের এক বলছি কি, কার নাম কি আছে, ঈশ্বরও আছে, ভগবানও আছে। তারপর আমি বলছি কুপ্রদীপের পাতায় সাইপ্রাসের কথা বললাম, সেখানে এক যিশুর নাম কি ছিল, বর যিশু, সেই যিশু না। পলের আশঙ্কা হইতেছে এরকম যিশুর কাছে প্রকাশ করছে যে যিশু আসলে আমরা প্রচার করি না। নাম্বার 2, অন্য আত্মা, সেটা পবিত্র আত্মা নয়, সেটা ভূতের আত্মা, মন্দ আত্মা। নাম্বার 3, অন্য সুসমাচার। এই জন্য কি আজকে খ্রিস্ট বিশ্বাসীদের সতর্ক থাকার জন্য বলা হচ্ছে। আমি 5টা বিষয় বলবো, এই বিষয়ে সতর্ক থাকতে হবে খ্রিস্টানদেরকে। কয়টা বিষয়? 5টা। নাম্বার 1, একজন খ্রিস্টান হিসেবে বিশ্বাস করতে হবে ঈশ্বরের প্রকৃতি কি। ঈশ্বরের প্রকৃতি ঈশ্বর বাইবেল প্রকাশ করেছেন কিভাবে? ত্রিত্ব হিসাবে। কি হিসাবে? ত্রিত্ব হিসেবে, পিতা, পুত্র, পবিত্র আত্মা এক ঈশ্বর। এমনকি আমরা যদি 2 করিন্থীয় পড়তাম, সেখানে লেখা আছে কি, একদম শেষ অধ্যায় লক্ষ্য করে দেখেন, পিতা, পুত্র, পবিত্র আত্মার কথা লেখা আছে। একদম শেষ অধ্যায় লক্ষ্য করে দেখেন, যখন এই পত্র লিখতেছে 13 অধ্যায় 14 পদে লেখা আছে। সেখানে লেখা আছে প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, দ্বিতীয়ত পিতা ঈশ্বরের প্রেম, তৃতীয়ত পবিত্র আত্মার সহযোগিতা। 3 পার্সন 1 গড। ঈশ্বরের চরিত্র বাইবেলে কি প্রথম থেকে, আদি পুস্তক 1 অধ্যায় 1 পদ থেকে শুরু করে প্রকাশিত বাক্য শেষ অধ্যায় পর্যন্ত পিতা, পুত্র, পবিত্র আত্মা। এখনও পিতা, পুত্র, পবিত্র আত্মা। আমরা দেখতে পাই মথি 28 অধ্যায়, সেখানে যিশু তার শিষ্যদের বলতেছেন কি, তোমরা পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে তাদের কি করো? বাপ্তিস্ম দাও। এখানেও আমরা দেখলাম কি 2 করিন্থীয় 13 অধ্যায়, সেখানে লেখা আছে কি 3 জন ব্যক্তির আশীর্বাদ, অনুগ্রহ সবাই পিতা। সেই জন্য যদি খ্রিস্টান হিসেবে সিরিয়াসলি আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে, ঈশ্বর নিজেকে প্রকাশ করেছেন কি ত্রিত্ব হিসাবে, অন্য ঈশ্বর না। তারপর আমরা দেখব দ্বিতীয়ত খ্রিস্টের ঈশ্বরত্ব। অনেকেই বিশ্বাস করি খ্রিস্ট একজন ভাববাদী, খ্রিস্ট একজন কি ভালো মিরাকেল ওয়ার্কার, একজন ভালো শিক্ষক। ঠিক আছে, অনেক অনেক বিষয় আমরা বলতে পারবো, কিন্তু যিশুর আসল প্রকৃত পরিচয় কি? যিশু হইছে অনন্তকালীন বাক্য, যিনি মানুষ হয়েছেন। সাধু পল তিনি যদি একটা শুধু কোটেশন পাঠ করব এই মুহূর্তে, আসলে কি রোমীয় 9 অধ্যায় 5 পদে, সেখানে যিশুর ঈশ্বরত্ব সম্পর্কে বলছেন এই কথা। রোমীয় তার 9 অধ্যায় 5 পদে লেখা আছে, পিতৃপুরুষেরা তাহাদের এবং মাংস অনুসারে তাহাদের মধ্য হইতে খ্রিস্ট উৎপন্ন হইয়াছেন, যিনি সর্বপরিচ্ছন্ন ঈশ্বর, যুগে যুগে ধন্য, আমেন। তাহলে প্রথমে তবে কি বলেছি, একজন খ্রিস্টান হিসেবে পিতা, পুত্র, পবিত্র আত্মা এক ঈশ্বর। অনেক শিক্ষা প্রচলিত আছে। নাম্বার 2 আমি কি বলেছি কি, যিশুর ঈশ্বরত্ব। যিশু ঈশ্বর পুত্র। ঈশ্বর পুত্র মানে কি? ঈশ্বর পুত্র মানে এই অর্থ, পিতা ঈশ্বরের যে গুণাবলী আছে পুত্রের একই গুণাবলী। পিতার যে সব অ্যাট্রিবিউটস আছে পুত্রের একই অ্যাট্রিবিউটস। পিতার যে ক্ষমতা সেম ক্ষমতা কার? অনন্ত যিশুর। দ্বিতীয়ত সেই জন্য কি আমাদের বিশ্বাস করতে হবে কি তার ঈশ্বরত্ব। এই যে যিশুকে এখানে পবিত্র বাইবেল বলছে, তো অনেক যিশু আছে না বললাম, সেই যিশুতে কাজ হবে না। যিশু শুধু ভাববাদী না, মোর দেন প্রফেট। তারপর আমরা দেখতে হবে তৃতীয়ত অন্য যিশু সম্পর্কে সাবধান করার জন্য যিশুর মৃত্যু এবং পুনরুত্থানকে একজন খ্রিস্টান হিসেবে বিশ্বাস করতে হয়। সুসমাচারের ভিত্তি কি? যিশু আমাদের পাপের জন্য কি করলেন? মরিলেন, এবং তৃতীয় দিনে কি করলেন? পুনরুত্থান করছেন। এটা বিশ্বাস করতে হবে। যিশুর জায়গায় অন্য কেউ মরে নাই এ কথা না, যিশুই স্বয়ং কি করেছেন? মারা গেছেন। করিন্থীয় পুস্তকেই তিনি বলছেন, যদি 15 অধ্যায় আমরা দেখতাম, 1 করিন্থীয় 15 অধ্যায়, সেখানে লেখা আছে 2-3 পদে সুসমাচারের যে সংজ্ঞা আমরা দেখতে পাই কি, আর তাহারই দ্বারা আমি তোমাদের কাছে যে কথাতে সুসমাচার প্রচার করিয়াছি তাহা যদি ধরিয়া রাখো তবে পরিত্রাণ পাইতেছ, নচে তোমরা বৃথা
বিশ্বাসী হইয়াছ? যদি খ্রিস্টান হিসেবে খ্রিস্টের মৃত্যু পুনরুত্থানকে বিশ্বাস না করেন, তাহলে কিসের জন্য খ্রিস্টান হয়েছেন? ভেন, বৃথা। কি বলছে সেখানে 3 পদ? ফলত আমি প্রথম স্থলে আমি তোমাদের কাছে এই শিক্ষা সমর্পণ করিয়াছি, এবং ইহা আপনি পাইয়াছি যে শাস্ত্র অনুসারে খ্রিস্ট আমাদের পাপের জন্য মরিলেন ও কবর প্রাপ্ত হইলেন, আর শাস্ত্র অনুসারে তিনি তৃতীয় বর্ষে উত্থাপিত হইয়াছেন। ইট ইজ এ ফ্যাক্ট। কিন্তু থিওলজিক্যাল অ্যাপ্লিকেশন কি এটার? তার অ্যাপ্লিকেশন আমি দেখতে পাই রোমীয় 4 অধ্যায় 25 পদে লেখা আছে। সেখানে লেখা আছে এই অর্থটা কি। রোমীয় 4 অধ্যায় 25 পদে এই কথা লেখা আছে। সেখানে লেখা আছে, সেই যিশু আমাদের অপরাধের নিমিত্ত সমর্পিত হইলেন, আমাদের ধার্মিক গণনার নিমিত্ত উত্থাপিত হইলেন। আপনি যদি ধার্মিকতা চান, নিজের ধার্মিকতা নয়, কার ধার্মিকতা পরিধান করতে হবে? খ্রিস্টের ধার্মিকতার কথা বলছে। আমরা খ্রিস্টের মৃত্যুর মধ্যে দিয়ে কি পাই? পুনরুত্থানের মধ্যে দিয়ে কি পাই? পাপের ক্ষমা পাই, ধার্মিকতা পাই, নতুন জন্ম পাই, ঈশ্বরের সন্তান হওয়ার যোগ্যতা লাভ করি, এবং দৈহিক পুনরুত্থানের নিশ্চয়তা লাভ করি। সেই জন্য একজন খ্রিস্টান হিসেবে আমরা সেই যিশুকে বিশ্বাস করি, যে যিশু কি করেছেন? আজকে থেকে 2000 বছর পূর্বে কালভেরিতে তার নিজের জীবন, তার রক্ত তিনি কি করেছেন? দিয়ে আমাদের পরিষ্কার করার ব্যবস্থা করেছেন। আমরা সেই যিশুকে বিশ্বাস করি যে তিনি তৃতীয় দিবসে কি হয়েছেন? পুনরুত্থিত হয়েছেন। কেন? আমার অপরাধের জন্য এবং আমাকে ধার্মিক গণনা করার জন্য। নাম্বার 4 যেটা বলতে চাই, একজন সেই যিশুকে, সেই সুসমাচার, সেই আত্মাকে আমরা বলি যেন ঈশ্বরের বাক্যের তারা কি হয়? বাধ্য হয়। ভ্রান্ত শিক্ষকরা যারা ছিল, তারা শিক্ষা দিতেছিল যিশুরে বিশ্বাস করলে আর কোনো অসুবিধা নাই, তুমি কোথায় যাও, তুমি প্রস্টিটিউট খানায় যাও, তুমি কোথায় যাও, বেবিচার করো, তোমার যা ইচ্ছা তাই করো। এই লাইসেন্স খ্রিস্টানদের কি হয় নাই? দেওয়া হয় নাই। যখন খ্রিস্টে আমরা বিশ্বাস করি, তখন লাইফ শুড বি চেঞ্জ। কি হতে হবে? পরিবর্তন। সেই জন্য 1 কোরিন্থীয় তিনি ক্লিয়ারলি বলে দিয়েছেন কি কি পাপ করা যাবে না। কিন্তু ভ্রান্ত শিক্ষকরা শিক্ষা দিতেছে যিশুরে বিশ্বাস করলেই এভরিথিং ইজ ওকে, ফাইন। কারণ কোরিন্থীয়তে প্রস্টিটিউশন ছিল, 1000 প্রস্টিটিউট ছিল। এদিকে যিশু নাম লইতেছে, অন্যদিকে কোথায় যাইতেছে? ব্রোটলসে যাইতেছে। সেখানে গিয়ে আবার কি করতেছে? ওই নামও লইতেছে। সেখানকার সেই সময় যেহেতু রোমীয় গ্রিকদের দেবতা, তাদের সাথেও আমি যখন পাবলিক দেখতেছে, ওই দেখ ওই খ্রিস্টানরা কি করতেছে। সেই জন্য পরিষ্কার করে বলছে কি 1 কোরিন্থীয় 6 অধ্যায় ক্লিয়ারলি মেনশন করছে, এইসব পাপ করলে আমরা স্বর্গের রাজ্যে কোথায় পাবো না? জায়গা পাবো না। 9 পদ থেকে লক্ষ্য করে দেখেন। অথবা তোমরা কি জানো না যে অধার্মিকেরা ঈশ্বরের রাজ্যে অধিকার পাইবে না? ভ্রান্ত হইও না। যারা বেবিচারী, কি প্রতিমা পূজক, কি পারদারি, কি স্ত্রীবৎ আচারী, কি পুঙ্গামী, কি চোর, কি লোভী, কি মাতাল, কি কটুভাষী, কি পরধনগ্রাহী, তারা ঈশ্বরের রাজ্যে অধিকার পাইবে না। আর তোমরা কেহ কেহ সে প্রকার লোক ছিলে, কিন্তু তোমরা প্রভু যীশু খ্রিস্টের নামে আমাদের ঈশ্বর আত্মায় আমাদেরকে আপনাদিগকে ধৌত করিয়াছ, পবিত্রকৃত হইয়াছ, ধার্মিক গণিত হইয়াছ। তার মানে কি? আগে খ্রিস্টানদের চরিত্র এরকম ছিল, কিন্তু খ্রিস্টকে গ্রহণ করার পরে তারা কি হবে? পরিবর্তিত, ধৌত হবে, ক্লিন হবে, পৃথকীকৃত হবে। সেই জন্য কি আমরা ওই খ্রিস্টানির প্রচার করি যে অ্যান্টিনোমিনিজম না, কিন্তু ব্যবস্থায় যে কি করে? আমোদ করে। যে ব্যবস্থায় কি করে? আনন্দ করে। যে ব্যবস্থায় ধ্যান করে, সেরকম খ্রিস্টান আমরা হইতে চাই, আগের মতো না। কিছু কিছু লোক ছিল কি, খ্রিস্টকে গ্রহণ করলে তোমাকে আর কি করতে হবে না, তুমি পরিত্রাণ পেয়ে গেছো, ক্ষমা পেয়ে গেছো, স্বর্গে তোমার নাম লেখা হয়ে গেছে, তুমি যা ইচ্ছে তাই করতে পারো। করিন্থীয় মণ্ডলীর সমস্যা কি ছিল? সামনে পাশে কি ছিল? ব্রোটস ছিল, 1000 প্রস্টিটিউট তারা ছিল। এবং একজন ছিল কি, তার নিজের সৎমাকেও কি করছে? রাখছে। তার কাছে পাপ মনে হইতেছে না। তখন পল বলছে, এই লোকটাকে ঘর থেকে বের করে দাও না কেন? মণ্ডলী থেকে বের করে দাও না কেন? ঠিক আছে, 1 কোরিন্থীয়তে তিনি এই কথা বলছেন, 5 অধ্যায় সে কথা বলছে, বের করে দাও, যেন তার দেহটা নষ্ট হয়ে যাক, কিন্তু আত্মার জন্য কি পায়? পরিত্রাণ পায়।
তো সেই জন্য কি আমাদের খেয়াল রাখতে হবে কি, প্রথমত বলেছি কি পবিত্র তৃত্ব বিশ্বাস করতে হবে, দ্বিতীয়ত খ্রিস্টের ঈশ্বরত্বে বিশ্বাস করতে হবে, তৃতীয়ত আমরা দেখেছি কি খ্রিস্টের মৃত্যু পুনরুত্থানকে বিশ্বাস করতে হবে, চতুর্থত খ্রিস্টের বাধ্যতা, ঈশ্বরের বাক্যের বাধ্যতা আমাদের কি দেয়, শিক্ষা দেয়। আর প্রভু যিশু তাই বলেছেন, যদি তুমি আমরা ভালোবেসে থাকো তাহলে আমার আজ্ঞা সহকারে কী করবে, পালন করবে। এবং সর্বশেষে আমাদের বিশ্বাস করতে হবে কি যিশু সম্পর্কিত বিষয়, তিনি আবার আসবেন। কি হিসেবে আসবেন? বিচারক হিসাবে। কি হিসেবে আসবেন? কার অনুসারী হয়ে আসবেন না, তিনি এসে কি করবেন, বিচার করবেন। বিচার যে করবেন তার প্রধান সাইন কি, যিশুর পুনরুত্থান। প্রেরিত যদি পাঠ করতাম আমরা 17 অধ্যায় 31 পদ, ঈশ্বর যোগ্য প্রমাণ দিয়েছেন। আর সেটি কি, খ্রিস্টের পুনরুত্থান। তিনি পুনরায় আসবেন, সেই সম্পর্কে আমরা দেখি প্রথম থিস্সলুনিকীয় 4 অধ্যায় 1 থেকে 13 পদ। কিসের ভিত্তিতে আমাদের সেই সময় কি হবে, আমাদের খ্রিস্টের আগমনের সাথে সাথে আমাদের ব্যক্তিগত পুনরুত্থান সম্পর্কিত। সেখানে সাধু পৌল পরিষ্কার করে বলছেন, যারা খ্রিস্টের মৃত্যু পুনরুত্থানকে যারা বিশ্বাস করেছে, তার বাক্যকে বিশ্বাস করেছে, তারা পুনরায় কী হবে, পুনরুত্থান হবে এবং খ্রিস্টের সাথে তারা কি হবে, পুনরুত্থিত হবে। পুনরুত্থিত হয়ে নতুন দেহ লাভ করবে এবং খ্রিস্টের সাথে আকাশে তাদের কি হবে, মিল হবে এবং তখন তারা একসাথে সারা জীবন অনন্ত জীবন বসবাস করবে। তো সেই জন্য আজকে সংক্ষেপে আমরা যে আলোচনা করেছি সেটি কি, এখানে আমরা 2 করিন্থীয় যেটা আমাদের আলোচনার মূল বিষয় ছিল কি, সেখানে যে এখানে সাধু পৌল তিনি বলছেন 4 পদে, যেন অন্য যিশুকে আমরা যেন চিনতে পারি। আমরা জেনেছি অন্য যিশু কে হইতে পারে। আমরা যে যিশুকে জেনেছি তিনি কি, তৃতীয় ঈশ্বরের দ্বিতীয় ব্যক্তি। আমরা দেখেছি সেই যিশু তিনি কি, তিনি ঈশ্বর, তিনি অনন্তকালীন বাক্য। তৃতীয়ত সেই যিশুকে জেনেছি তিনি কি, আমার পাপের জন্য মারা গেছেন, পুনরুত্থিত হয়েছেন। এবং আমরা জেনেছি আরও খ্রিস্টান মানে কি, আমরা প্রভুর বাক্যে কি করব, ধ্যান করব, আমোদ করব, সে বাক্য পালন করার জন্য সর্বসময় চেষ্টা করব। এবং 5 নম্বর আমরা দেখেছি কি, খ্রিস্টের আগমনের সাথে সাথে আমাদের সম্পর্ক এবং বিচারের সম্পর্কিত। এই যিশুকে যদি আমরা ধারণ করে থাকি, আরও অনেক কিছু আছে যেটা আমরা সংক্ষেপে আলোচনা করলাম আজকে, সেই যিশুকে যদি ধারণ করি তাহলে আমরা পূর্ণাঙ্গ খ্রিস্টেতে আছি। সেই ভগবান না, সেই ঈশ্বর না, কলকাতার যিশু না, আমরা সেই যিশুকে চাই যে যিশুকে সাধু পল তিনি প্রচার করেছিলেন। সাধু পল তিনি সেই জন্য সাবধান করে দিচ্ছেন। গালাতীয় 1 অধ্যায় 8 পদে তিনি বলছেন, কিন্তু আমরা তোমাদের নিকটে যে সুসমাচার প্রচার করিয়াছি তাহা ছাড়া অন্য সুসমাচার যদি কেউ প্রচার করে, আমরাই করি কিংবা স্বর্গ হইতে আগত কোনো দুইটি করুক, তবে সে শাপগ্রস্ত হোক। স্বর্গদূত সে যদি প্রচার করে, তারপর বলছি সে কি হোক, শাপগ্রস্ত হোক। সেই জন্য কি, তাই সে যদি কেউ বলে যিশু মারা যায় নাই, যিশু পুনরুত্থিত হয় নাই, যিশু ঈশ্বরের পুত্র না, বাইবেল অনুসারে সে কি বলতেছে, শাপগ্রস্ত। সেই জন্য যারা আজকে খ্রিস্টের ঈশ্বরত্ব, খ্রিস্টের মৃত্যু, তার পুনরুত্থান, তার আগমন এবং বাধ্যতা যারা বিশ্বাস করে না, পবিত্র বাইবেল আমাদের শিক্ষা দেয়, তারা কি হয়ে গেছে, শাপগ্রস্ত হয়ে গেছে। সেজন্য আসুন আজকে প্রভুর এই বাক্যের আলোকে সর্প যেভাবে ডিসিভ করেছে, প্রতারণা করেছে, আমরা যেন কি না হই, প্রতারিত না হই, কিন্তু সাবধান থাকি। আমি ঈশ্বরের দাস হিসেবে প্রভু আমাকে দায়িত্ব দিয়েছেন এই ক্ষুদ্র মণ্ডলীকে পরিচর্যা করার জন্য। আমি কি করি, সতর্ক করতে পারি প্রভুর বাক্যের আলোকে। আমি এইতে করি আমরা খ্রিস্টের জীবনে কি করতে পারবো, আর ফল পবিত্র আত্মার মধ্য দিয়ে উৎপাদন করতে সক্ষম। ঈশ্বরের বাক্যের মধ্য দিয়ে সবাইকে আশীর্বাদ করব। আমেন।